চলে আসলাম রূপনগর বাজার ব্রিজ রোড। সেই শুনছিলাম ব্রিজ রোডে ভালো রুচিসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাস্টফুডের ভাজি ভুজি তৈরি করা হয়। আমরা সেখানে আসছি, আজ আপনাদেরকে দেখাবো। এখানে পেঁয়াজ তৈরি করা আছে, বেগুন, আলুর চপ, নিচে আছে ডিম সিদ্ধ, ছোলা রান্না করা। পাশে দেখছি যে রানিং চলতেছে, যে এটা বেগুনের চপ তৈরি হচ্ছে এবং ওনার সামগ্রীগুলো দেখাচ্ছে। এই যে ওনার ফ্যাশন দিয়ে সেই তৈরি করা সরঞ্জাম, ওটা মেবি আলু রেখে রাখছে। এর পাশে আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখেন আপনার আলু চপের সেই গোল করে তৈরি করে রাখছে আমাদের সেই ইকবাল ভাই, যার খাবারের মান অত্যন্ত ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত উনি সব কিছু তৈরি করেন এবং আমাদেরকে খাওয়ান। তাই ইকবাল ভাই, আপনার এখানে আসছিলাম। আসলে লোকের কাছ থেকে শুনছি যে আপনার দোকানের খাবার নাকি খুব সুস্বাদু, টেস্টি। আসলেই কি তাই? এখন লোকে সেইটা বলে এবং লোকে আসে, খায়, বাড়িতে নিয়ে যায়। আপনার এই প্রতিদিন কেমন, আপনার এখানকার ইনকামটা কেমন হয়? ইনকাম ওইভাবে তো হিসাব না, হিসাব আমি 200 পিস বেগুন চপ পাবি, 200 পিস আলুর চপ পাবি, 200 পিস আলু বেগুনের চপ, 300 পিস আলুর চপ। আর পেঁয়াজি ওই 8 থেকে 10 কেজি মতো। 8 থেকে 10 কেজি পেঁয়াজি যায় আপনার। আর অসাধারণ। ছোলা ভুনা 7 থেকে 8 কেজি। ছোলা আপনার 7 থেকে 8 কেজি। এটা কি আপনার কখনো মানে থেকে যায়, বাসি হয় বা এরকম অনেক না জায়গায়? না, বাসি হয় না, আমার তেল লাগে। ও দেখছেন, উনি তেলও ফ্রেশ তেল, ওনার কোনো মনে হয় বাসি তেল না, একেবারে সদ্য তেল দিয়েই উনি সব কিছু ভাজাভুজি করে। তেলটা দেখলে আপনার বুঝতে পারবেন, তেলের কালারটা দেখলেই। হ্যাঁ, থ্যাংক ইউ ইকবাল ভাই, আপনার এখানে আসছি, আমরাও খাবো আজকে। আর এত সুন্দর পরিবেশে আপনি এইগুলো তৈরি করেন। আর এর মধ্যে দর্শকও চলে আসছে, এপাশে দেখছি একজন। হ্যাঁ, আমরাও এই সময়মাত্র শুরু করলো, সেই মুহূর্তে আমরা আসছি। তো দর্শক, আপনারা যারা ভাজি ভুজি খেতে পছন্দ করেন তারা এই চুকবাজার ব্রিজ রোডে ইকবাল স্টোরে চলে আসবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে কোনো এক স্টোরি নিয়ে হাজির হব।